মারে, আমি তো সব আমার নিজের চোখেই দেখি। ও আমার ছাওয়াল হইলে কি হইবে? ও হচ্ছে একটা আস্তা জানোয়ার। মন খারাপ করিস না। মন খারাপ করে আর কি হইব কওমা? সবই আমার কপালের দোষ। ছোটবেলার থেকে মায়ের আদর পাই নাই। সৎ মায়ের অত্যাচার সহ্য করতে না পারা ভাবছিলাম গলায় দড়ি দিমু। এরপরে ভাবছি স্বামীর সংসারে এসে সুখ করুম। আসলে আল্লাহ আমার কপালে সুখই রাখে নাই। মারে, আমি যতদিন বাইসে আছি ততদিন তুই আমার নিজের মাই মনে করবি। এই একটা দিক থেকে তো নিজের সুখী মনে হয়। মনে হয় আমি আমার মারে ফিরে পাইছি। বাজারে গিয়েছিলাম বুঝছ, বাজারে গিয়ে দেখি রে ভাই মাছের যে মাইর পড়েছে রে, শয়ে শয়ে খালি রুই মাছ। ইয়া বড় বড় রুই মাছ, তা বড় বড় রুই মাছ বিলের মধ্যে মনে করছে ঝাঁকে ঝাঁকে রুই মাছ মারা পড়িছে। নিয়েছিলাম দুটো, নিয়েছিলাম, নিয়েও নিলাম না, ধৈর্য ধরলাম না। কেন লই আইতেন? মা কয়দিন ধরে মাছ খাইবো করতেছে, আমি পাক করে দিতাম, মা খাইতো। মা খাইতো না? আর তুই কি চাইয়ে চাইয়ে দেখতে নাকি? না, আমিও খাইতাম। তালি পরে তুই কি জন্য মায়ের উপর দোষ চাপা দিলি? নিজের লোভ অন্যের উপর চাপা দিলি কিসের জন্য? আপনি সবসময় উল্টাপাল্টা কথা কন কেন? হ্যাঁ, এনে লোভের কি হলো? জিদ্দা করছিস আমার সাথে, হ্যাঁ? ঝাড়ু এই তোকে আমি সকালে পিটন দিয়েছি, ভুলে গেছি? তোরা হলে ভালো করে পিটন না দিলি তোর সহ্য হবে না। মারিস না, এমন ভালো বউ সবার কপালে জোটে না রে বাপ। এই নাই, তুই ঘর থেকে কি জন্য আসলি? আমার বউ আমি মারবো, কাটবো, কাটে গাঙে বাসা দিব, তুই আসছিস কি জন্য? বাপ, আমি তোর মা যে। আরে মারে বাপ, এই বাপের এই এই তুই আর কোন বাজারে অন্য মাইয়ে দেখলি না? এক বিয়ে করছিস কি জন্য? যে গিয়ে আবার বিয়ে করে চলে গেছিস উপরে, হ্যাঁ? ছেড়ে দে, ছেড়ে দে। বাপ, আল্লাহ তোর ভালো করবো না, আল্লাহ তোর বিচার করবো বাপ। আমার ভালো করবো না? যা ওই ঘরের মধ্যে গিয়ে দোয়া কর কি আমার জন্য ভালো না কর। ভালো বউ করে মারিস, তোর বিচার। আমার সামনে জিজ্ঞেস করে বাজার সব ভালো আছে। টাকাটা গেল 100, 200, 500, 550, আরেকটা গেল। আপনার পকেট থেকে দূরে টাকা নিয়ে ফকিরে দিছিলাম। এই জন্য তো করছি, আমার গুনা টাকা থেকে 2 টাকা গেল গুনে। হ্যাঁ, কি ডাক হইছে আপনার? কি ডাক হইছে ফকিরে দেওয়ার জন্য? যা এখন যা, জলদি করে ফকিরের কাছ থেকে 2 টাকা নিয়ে আয়, যা। আপনারা কেমন কথা কন? দান করে আমি ফেরত নেবো? ওরে বাবারে বাবারে, ওরে খোদাই, দান করিস না? তুমি কি হাতেন্দার নাতি হয়ে গিয়েছো না? হাতেন্দার নাতবো হয়েছো? টাকা নিয়ে আয়, আন্দালে করে তোরে কিন্তু মাইরে শেষ করবো। এই তোরে তো মাইরে সৃষ্টি। আচ্ছা এক কাজ কর, আর সাপ মারা লাঠিটা নিয়ে আয়। কেন? কেন বুঝিস না? তো সাপ মারা মারবো, সাপ মারা মারবো। নিয়ে আয়, আসবি না? ঠিক আছে, তোকে আমি মাইরেই ফেলবো। কত বড় সাহস! কুলসুরে মারতেছেন কিসের জন্য? এই আমার বউ আমি কাটবো না মারবো না বাড়ি থেকে বের করে দেব, সেটা কি তো কলাক পিড়ি? এই সেটা চাচা কিসের জন্য মারতেছেন এটা শুনতে পেলে একটু ভালো থাকতো। কুলসুমরে খালি খালি মারতেছেন না কোনো কারণের জন্য মারতেছেন? কি জন্য মারতেছে সেটা তো কয়া লাগবি, তো কয়া লাগবি না?
কারা আজকে তোরেই এমন পেছের মধ্যে ফালাবনি, এমন গিরিঙ্গির মধ্যে ফালাবনি, তোরে গ্রাম থেকে জুতা পিটা করে বাইর করার ব্যবস্থা করতেছি। ভাতিজা তোকে কি খবরে? ও কি করিছে? ঘরের ভিতর যা করিছে তুই যদি দেখিস। চাচা কি করছে কুলসু? আয় আয় ভাতিজা, একটু ঘরের ভিতর যা, যাইয়ে দেখে যা। ওই যে দেখ, দেখ কি করিছে, দেখ কি করিছে, দেখ কি করিছে, দেখ কি করিছে। তুই ঘরের ভিতর থাক, আমি মেম্বার চেয়ারম্যানের কাটি আনতেছি, তো বিচার করবো, তারপর তোর আমি 12টা বাজাবো। যাচ্ছি আমি, তারা কত বড় সাহস আমার বউ, আমি মারবো, তুই পারবি জানে। এই দোকানে বয়ে গেল ভাই পা, এবং ও যদি দরজা তুই খুলবি, তুই যদি খুলবি তো তোকে কিন্তু শেষ করে ফেলবো, তোকে শেষ করে ফেলবো। ঘর মধ্যে কাই রাতে কি ডাক্তার জানার দরকার নেই, যেই আসা আসর বিচার হবে। বন্ধু অক বিচার হবে, মেম্বার চেয়ারম্যানের তাই কি আনতেছি, আমার যা হওয়ার হবে। ও কি করেছে? সব মানিয়ে ফেল, মানি। ও কি করেছে? আর শালা ও কি করেছে? ওনা আটকাইছে কেন? ও কি করেছে? মা, আমি কইতে পারবো না, আমারে মারতেছিল, কোন ভাই ছিল, কোন ভাই মারতে। কোনো খবর শুনছো ফরিদ ভাই? কি খবর? আমাকে মন্টু ভাইরে নাকি কাশেম মুন্সি আটকে রাখছে। কস কি করছে মন্টু? তা তো কইতে পারুম না। কাশেম মুন্সি চেয়ারম্যান মেম্বার আনতে গেছিল, চেয়ারম্যান গঞ্জে থাকায় ফোনে বলছে সন্ধ্যার পরে এসে নাকি মন্টু ভাইয়ের বিচার করব। যাবি নাকি সন্ধ্যার পরে? তা তো যাতেই হবে, ঘটনা কি ঠিকঠাক জানতে হবে না? আমিও যাবানি। কি কারণে আটকে রাখলো না রাখলো এ তো শুনতে হবে। কাশেম মুন্সি, ঘটনা খুইলা কও। হক খুলে তো বলতে হবে। কথা হচ্ছে গিয়ে সবাই তো জানেন, আপনারা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব সবাই জানেন, আপনারা সবাই জানেন, আমার প্রথম বউ আমার সাইডে চলে গেছে। আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছে, আমি কি করব, কিছু করার নেই। আর তারপরে মনে করেন যে আমি দ্বিতীয় বিয়ে করেছি, করিমের মেয়ে ওই কুলসুমেকে আমি বিয়ে করেছি। আর আপনারা করতে পারেন যে আমার সে বয়সে অনেক ছোট, তাতে তো কোনো অপরাধ নেই, আমি তো ওরকম কোনো অপরাধ করিনি, করেছি না তা করো নাই, কিন্তু আজকা কি করছো হেইডা খোলাসা কইরা কও। করছি। কথা তো আমার করতেই হবে, করার জন্য তো আজকে মিটিং বসেছে। কথা হচ্ছে আমি সুখে শান্তিতে বসবাস করতেছিলাম আমার বউ নিয়ে, এই মাঝখান দিয়ে যে বেয়াদব হাজির চ্যাংরা মন্টু আমার বউরে সারাক্ষণ খালি বিরক্তি করে, খালি ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায়, টিটকিরি দেয়। আমি আমার বউ যাচ্ছিলাম দাওয়াত খেতে, হঠাৎ করে আমার সামনে এসে বিভিন্ন কথা কওয়া শুরু করেছে। আশ্চর্যজনক ভাবে আমারে কি কয়েছে জানেন? আমার কয় আমি বলে বউ পালতে পারবো না। বুঝতে পারছেন কত বড় সাহস ফাজিল চ্যাংরার? এরপরে যা হয়েছে, যে ঘটনা ঘটিয়েছে বাড়ির উপর আসে, সেটা আমি কেমন করে কব, আমি কিছু ভাবতে পারতেছি না। কাশেম চাচা, আপনি শান্ত হন। কি হয়েছে সেটা খোলাসা করে কর না। এবার লজ্জার কথা আমি কেমন করে কই, তারপরে করতে হবে, নাহলে পরে এরকম ফাজিল চ্যাংরার আরো প্রশ্রয় পাই যাবে। আমি যাচ্ছিলাম, বাইরে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার মনে হলো আমি টাকা পয়সা পকেটের মধ্যে নেই, টাকা নেওয়ার জন্য বাড়ির উপর আইছি। আইয়ে আমি করছি বউকে ডাকতেছি, ওমা ওর কোনো সারা শব্দ নেই, কোনে গেল কোনে গেল। আমি বাড়ির সামনে আইসি, ঘরের সামনে আইসি, আওয়াজ শুনলাম, ফিসফিস করে আওয়াজ করছে। ওমা আওয়াজটা কোত্থেকে আসছে? ঘরের মধ্যে কান পেতে শুনি এ ফাজিল চ্যাংরা আমার বউ। বিভিন্ন কথা খুঁজছি, সেটা
আমি করতে পারবো নানি, করতে পারবো নানি। অসামাজিক কার্যকলাপ করতেছে ঘরের মধ্যে। তো হয় আপনার আল্লাহর কসম লাগে এত বড় মিথ্যা কথা আপনি কইেন না। এই তুই চুপ করে থাক, লক্কর করছি।